আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে, যেখানে 242টি পদে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, এবং এই নিয়োগ সার্কুলারটাতে কিন্তু আপনি উত্তীর্ণ হইলে, আপনার চাকরি হইলে, আপনি কিন্তু নিজের জেলা থেকেই এই জবটা করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ একটি নিয়োগ সার্কুলার, শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা টপিক বলে রাখি, যেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এই যে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করে থাকি। তো আপনি কিন্তু সহজেই জেনে নিতে পারবেন পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার আপলোড করার পর। তো যাই হোক, এখান থেকে আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো পদের নাম কিন্তু বলা হয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, 64টা জেলাতেই কিন্তু যুব উন্নয়ন অফিস রয়েছে। এই প্রত্যেকটা যুব উন্নয়ন অফিসেই কিন্তু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, মানে ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। তো আপনি যদি এটাতে উত্তীর্ণ হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা চাইলে আপনার নিজের জেলাতে আপনাকে সিলেক্টেড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি নিজের জেলা থেকে এই কর্মস্থলটা করতে পারবেন, ঠিক আছে। পদের সংখ্যা মোটামুটি অনেক বেশি, যেখানে 242টি পদ রয়েছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। বেতন গ্রেড দেওয়া হবে 11 গ্রেড। 11 গ্রেডের সরকারি বেতন 2015 অনুযায়ী জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক বেতন। এরপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আপনারা যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু অনার্স অথবা ডিগ্রি পাসেই আবেদন করা যাবে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে আবেদন করতে কি কি বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো আমরা নিচের দিকে দেখব, আবেদনের প্রসেস সম্পর্কে জানবো। আর এখান থেকে তো আমি বলে দিলাম পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। এক কথায় অনার্স অথবা ডিগ্রি পাস করে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে আবেদন করতে বয়স। বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 32 বেশিও হওয়া যাবে না, আবার 18 নিচেও হওয়া যাবে না। এরপরের বিষয়টা হচ্ছে এই নিয়োগ সার্কুলারে আবেদনের সময় এবং সীমা। তো এই আবেদনটা শুরু হয়েছে মে মাসের 24 তারিখে, যেটা কিন্তু জুন মাসের 23 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এটা কিন্তু জুন মাস, বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা আপনারা এই জুন মাসের 23 তারিখ পর্যন্ত করতে পারবেন, বিকাল 4 ঘটিকা পর্যন্ত। তো যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই আপনারা আবেদনটা করে নেবেন। 23 তারিখের আসার আগে আপনারা আবেদনটা করবেন, ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে আপনি এই আবেদনটা করবেন। আবেদন করার প্রসেসটা বলে দিচ্ছি। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার পিসি রয়েছে, আপনারা কি করবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে dydteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই। এই লিঙ্কটা লিখে অ্যাপ্লাই, আপনার ইন্টার প্রেস করলেই আপনার সামনে কিন্তু আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মে আপনার সকল পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন আপনার একটা ছবি লাগবে 300 বাই 300 পিক্সেলের, যেটা একটা ফটোশপের মাধ্যমে আপনার সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে জেপিজি আকারে সেভ দিবেন, এবং 380 পিক্সেল নেবেন। এগুলো নিয়ে আপনার কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। এরপর আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু অনেকে আবেদন করতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল টিম রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো আবেদন করতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, দেন যে ইনফরমেশনগুলোর প্রয়োজন আবেদন করতে, সেগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফ কপি, ওইটা আপনাকে দিয়ে দেবো। চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করতে পারেন, তারা আবেদন করার পরে সরকারি ফি কত টাকা দিতে হবে। এখানে সরকারি ফি হচ্ছে 168 টাকা। অবশ্যই আপনারা 168 টাকা রিচার্জ করবেন। আপনার সিমে যেন আরও 10 টাকা বেশি থাকে, যেহেতু দুইটা এসএমএস করতে আরও 10 টাকা, 6 টাকার মতো কেটে যায়। মিনিমাম আপনারা 168 থেকে আরও 10 টাকা বেশি রিচার্জ করে আপনারা এইটার ফিটা পে করবেন। পে করার প্রসেসটা হচ্ছে ডিওআইডি ইউজার আইডি লিখবেন, লেখার পরে এই যে 16322 নাম্বারটা, এই নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে পরবর্তীতে আপনারা আবার ইএস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে এই তথ্যগুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এটা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।